প্রত্যেকের আমরা যেহেতু নতুন বাংলাদেশ পেয়েছি, প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। আসলে এই বিষয়ে আমি বেশি কিছু বলতে চাই না। আমি এর আগেও একটা সাক্ষাৎকার বলেছিলাম যে মানে ওদের মূলত যারা এগুলো নিয়ে বিরোধিতা করে তাদের হচ্ছে মূলত মুসলিমদের যে কালচারাল বিষয়গুলো আছে অথবা মুসলিম বিদ্বেষী যে কাজগুলো তাদের থেকে এই বিষয়গুলো মূলত আসে। এ দেখেন মজলুম, জুলুম, ইনসাফ এগুলা বললে তাদের হচ্ছে গাটা একটু কম্পন ধরে ওঠে। মনে হয় যে তারা মানে হচ্ছে মানে ইসলাম সবকিছু ইসলামের মধ্যে চলে আসছে। আপনি এবার দেখেন এবার নমিনেশন যখন নির্বাচন হয়েছে, জাতীয় নির্বাচন 150+ মনে হয় হচ্ছে ওদের নমিনেশন বাদ হয়েছে যারা, এই জন্য ওদের মাথাটা ঠিক নাই, বুঝছেন? তো আমার মনে হয় যে এই যে আমাদের যে নতুন স্বাধীনতার পরে আমরা নতুন নতুন অনেকগুলো শব্দ আবিষ্কার করেছি আমাদের অভ্যুত্থান, এবং কিছু সংখ্যক শিক্ষার্থীরা এগুলা হচ্ছে তাদের বিভিন্ন ভাষায় কথায় নিয়ে আসছে, যেমন শহীদ মিনার। তো আমি যদি এগুলো বলতে যাই, আমাদের দেখেন এরকম অসংখ্য শব্দ আছে যেগুলো ইসলামিক শব্দ না, কিন্তু আমরা নিয়মিত ইউজ করি, কিন্তু এই সেগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু এই যে ইনসাফ, জুলুম এগুলো একটু ইসলামিক মুসলিমদের শব্দ অথবা হচ্ছে অ্যারাবিক স্টাইলের শব্দ, এই জন্য হচ্ছে ওদের গায়ে একটা কম্পন ধরে যায়। আপনি দেখেন ওরা যে যে ওই দিন ইন্টারভিউ দিছে সে নিজে অনেকগুলো কথার মধ্যে সে বাঙালি শব্দ না বলে সে হচ্ছে বিদেশি শব্দ ইউজ করছে। তো এই বিষয়ে আপনি কি বলবেন? তা আমি এখানে একটা কথাই বলতে চাই যে হচ্ছে এখানের মধ্যে আসলে এই শব্দগুলো কোনো ম্যাটার না। এখানে হচ্ছে মূলত তারা মনে করতেছে যে এই শব্দগুলোর মাধ্যমে হচ্ছে পুরো বাংলাদেশের মধ্যে ইসলাম কায়েম হয়ে যাবে এবং পুরো ইসলামী একটা ভাইব চলে আসতেছে। এই জন্য এটা আপনি দেখেন সবার কিন্তু এটা নিয়ে মাথা ব্যথা নাই। একটা অংশ কারা, এই যে যারা হচ্ছে বাম ঘরানার সাথে কালচারাল উইংসের সাথে আছে অথবা হচ্ছে ইসলামের বিরোধী পক্ষ যারা আছে তারাই, সবাই কিন্তু করতেছে না। তো এরকম দু একজনের কথাকে আসলে গুরুত্ব না দিয়ে আমরা আমাদের এই যে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমি মনে করি যে মানে আমাদের মানে মত প্রকাশের যে সকল শব্দ আমরা ইউজ করি সেগুলো সবগুলো আমাদের সমাজের জন্য কল্যাণকর হবে। পাশাপাশি হচ্ছে আমাদের সমাজ নতুন একটি ইনসাফ ভিত্তিক সমাজ গড়ে উঠবে। আসলে কালচার মানেটা কি? কালচার মানে হচ্ছে একটা মানে পরিবেশের কারণে হয়। যেমন আমরা যদি গ্রামে যাই সেখানের মধ্যে একটা কালচার, মানে মানুষ একরকম কথা বলে, শহরে আসলে আরেক রকম কথা বলে। এটা হচ্ছে আপনার পরিবেশের বিষয়। এখন হচ্ছে আপনি যেভাবেই আপনি দেখেন, আমরা এই যে বলি, যেমন আমি যদি শুদ্ধ ভাষায় বলি পানি, হ্যাঁ, কিন্তু আমি যদি নোয়াখালী ভাষা বলি হানি, তো এটা কি বাংলা ভাষায় পড়তেছে? এগুলো একটা বৈচিত্র্য, এগুলো হচ্ছে নতুনত্ব, কিন্তু এটা কখনো ভাষার মধ্যে মানে হচ্ছে প্রভাব পড়বে না। আমি মনে করি যে যে আমরা এই যে নতুন নতুন শব্দগুলো আনতেছি বা নতুন নতুন শব্দগুলো বাংলা ভাষার মধ্যে ইনক্লুড হচ্ছে, আবার বাইর হচ্ছে, আবার ইনক্লুড হচ্ছে, এগুলোর মধ্যে ভাষার বৈচিত্র্য ফুটে ওঠে। কোনো শব্দ দেখেন স্থায়ী থাকে না, কিন্তু কদিন পর চেঞ্জ হয়ে যায়। মানে আর এবার এক একটা শব্দের কয়েকটা অর্থ থাকে, কয়েকটা ভাবে আমরা এটাকে প্রকাশ করতে পারি। তো যে যেভাবে প্রকাশ করুক সে সেভাবে করুক, সমস্যা নাই। তো এটা চাপিয়ে দেওয়ার কোনো কারণ নাই। এটা তো মুখের ভাষা, আপনি যেটাই বলবেন এটা হচ্ছে আমি আপনাকে বলবো যে আপনি ইনকিলাব বলতে পারবেন না, আপনি বলেন স্বাধীনতা, আপনি হচ্ছে আজাদি বলতে পারবেন না, আপনি বলেন যে মানে আমরা স্বাধীনতা চাই। এরকম যে শব্দগুলা এগুলো কিন্তু কোনোভাবে ঠিক না। প্রত্যেকের আমরা যেহেতু নতুন বাংলাদেশ পেয়েছি, প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে, মানে তার মনের ভাব প্রকাশের স্বাধীনতা দিতে হবে। তাহলে আমরা নতুন একটা বাংলাদেশে যে ঘটতেছে সেটা করতে পারবো। ধন্যবাদ।